হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারাদিনের একটা লং ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। সকাল সকাল বের হয়ে গেলাম। আজকে যাব আমরা জাফলংয়ে। ফার্স্টে আমরা ব্রেকফাস্টের জন্য এই মন্টানার রেস্টুরেন্টটাতে আসি। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম তেল ছাড়া পরোটা, ডাল আর ডিম ভাজি, আর সবশেষে 1 কাপ চা। এবার খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছি। একদম ভরপেট নাস্তা করেছি, কারণ দুপুরে খাওয়া কখন হবে তার কোনো ঠিক নেই। রাস্তায় যেতে যেতে আজকের দিনের প্রথম চা বাগান আমরা দেখে ফেললাম। খুব সুন্দর ফাঁকা একটা রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। আর এই জায়গাগুলো অসম্ভব সুন্দর জায়গা ছিল। আমরা শুধু ভাবছিলাম রাস্তাটাই দেখতে এত সুন্দর, তাহলে মেন স্পট না জানি কত সুন্দর আরো। ওই যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু একটাও বাংলাদেশের নয়, সবগুলো ভারতের মেঘালয়ের পাহাড়। পাহাড়গুলো দেখে মনে হচ্ছে কত কাছে, কিন্তু না, এগুলো অনেক দূরে রয়েছে। আমাদের যাওয়ার পথে তামাবিল বর্ডার পড়ে, তাই আমরা এখানে কিছুক্ষণ থামি। বাংলাদেশের এই সাইডটাতে তামাবিল বর্ডার বলে, আর ইন্ডিয়ার ওই সাইডটাতে বলে ডাউকি বর্ডার। যে মানুষগুলোকে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু ইন্ডিয়ার, ওরাও বেড়াতে এসেছে এখানে। একটা জিনিস দেখে ভালো লাগলো, বাংলাদেশের দোকানদার ইন্ডিয়ার মানুষজনের কাছে খাবার বিক্রি করছে। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় পার করি। এরপরে আমরা আবারও রওনা দিয়ে দেই জাফলং এর উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা জাফলং 0 পয়েন্টেও চলে আসি। খুব কম টুরিস্ট ছিল এখানে, যেহেতু এটা অফ সিজন। এটা ছিল স্পটটা যেখানে গাড়ি পার্কিং করে নিচের দিকে নামতে হয়। নিচে নামার আগে আব্বু আম্মুর দেখা দেখি আমিও 1 কাপ চা নিয়ে নেই। তো চা খেয়ে ভীষণ গরম লাগছিল, যার কারণে একটা লেবু পানিও নেই। এখন আমরা নিচে নামছি। নিচে নামার সময় রাস্তার এক সাইড দিয়ে এরকম ছোট ছোট দোকান আছে অনেকগুলো। আলাদা আলাদা দোকানে আলাদা আলাদা জিনিসপত্র পাওয়া যায়। এই গেঞ্জিগুলো আমার ভীষণ ভালো লেগেছে। যে স্পটে থাকবো ওই স্পটের নাম দিয়ে লেখা ভ্রমণ। অনেকেই দেখলাম এগুলো কিনে পড়ছে আর ছবি তুলছে, দেখে ভালোই লাগছিল। এই জায়গাটা ভয়ঙ্কর রকমের সুন্দর ছিল। আসলে এই সৌন্দর্য ক্যামেরায় ফুটায় তোলা সম্ভব নয়। ওই বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে ইন্ডিয়ার বাড়ি। আমরা এখন নৌকা দিয়ে ওই পারে যাচ্ছি। অল্প একটু নৌকা ভ্রমণ। আসলে বর্ষাকালে এগুলো সব পানিতে থই থই করে, কিন্তু এখন যেহেতু পানি নেই তাই শুকনো, তাই অনেকটা পথ হাঁটতেও হয়। এখন অনেক গরম, প্রচন্ড রোদ, যার কারণে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছিল। এই চরে ছোট্ট একটা দোকান ছিল, আর সেই দোকান থেকে আমরা লেবু পানি আর আনারস নিই। এই প্রচন্ড গরমে লেবু পানিটাই তৃপ্তি লাগছিল। আমরা আবারও ছোট্ট একটা নৌকা রাইড নিয়ে এবার যাচ্ছি খাসিয়াপল্লী। খাসিয়াপল্লীতে ওঠার সময় দুই ধারে এরকম ছোট ছোট অনেকগুলো দোকান ছিল, যেগুলোতে ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়, তবে এগুলো কতটুকু অথেন্টিক আমি জানি না। খাসিয়াপল্লীর এই বাড়িগুলো দেখে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। এগুলো নিজ চোখে কোনোদিনও দেখিনি, আজকে সামনাসামনি দেখছি। এর বাড়িগুলো কোনোটাই মাটি থেকে নয়, সবগুলো উঁচুতে। একজনকে জিজ্ঞেস করলাম এই বাড়িগুলো এত উঁচুতে কেন। উনি বলল এরা আগে গাছের আগালে বসবাস করতো বাঘ ভাল্লুকের ভয়ে, কিন্তু এখন তো বাঘ ভাল্লুক নেই, তবু তারা অভ্যাসে এটা এরকম করে থাকে। এটা ছিল পান বাগান, যদিও এখন পান খুবই কম ছিল। একজন দেখলাম পান তুলতেছিল, তার কাছ থেকে আমি একটা পান চেয়ে নেই। গাছ থেকে কেবল পাড়া তরতাজা পান। আমাদের খাসিয়াপল্লী ঘোরাঘুরি শেষ, এখন আমরা আবার ফিরে যাচ্ছি। ওইদিকে চা বাগান ছিল, কিন্তু সেদিকে আমরা আর যাইনি। পানি কম থাকায় ওই যে ছোট ছোট নৌকাগুলো এই পাশ থেকে ও পাশে হেঁটেই এরকম করে পার করে। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, আমরা এখানে একটা স্ক্যামের শিকার হই। সেটা হচ্ছে উপরে থাকাকালীনই কিছু লোক এসে আমাদেরকে বলে নৌকা লাগবে, গাইড লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, এরকম করে আমাদেরকে ঘিরে রাখছিল। কিন্তু যেহেতু আমরা ফার্স্ট টাইম আসছি, আমরা তো জানি না যে এখানে কি কি প্রয়োজন হয়। তারা বলছিল গাইড ছাড়া ঘুরতে পারবেন না, নৌকার নিচে অনেক বেশি টাকা যাবে, মানে অনেক কিছুই। যার কারণে আমরা 2000 টাকা দিয়ে একটা গাইড নিই, আর নিচে যায় দেখি পুরাই উল্টা। জনপ্রতি 20 টাকা দিয়ে নদী পার করে দিবে, আর ওটা নিজের ইচ্ছা মতোই ঘোরা যায়। এর জন্য কোনো গাইডের দরকার হয় না। আমি যে কোনো জায়গায় যাওয়ার আগে ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখে যাই, কিন্তু এবার শর্ট টাইমে যাওয়ার কারণে আমি ভিডিও দেখতে পারিনি, যার কারণে এরকম স্ক্যামের শিকার হয়েছি। তো যাই হোক, এরকম ভুল যাতে অন্য কারো না হয় তাই শেয়ার করা। তো উপরে উঠে এসে আমরা দুপুরের লাঞ্চের জন্য এখানে বসি। এখানে অনেকগুলো দোকান ছিল, তার মধ্যে আমরা যে কোনো একটাতে বসে পড়ি। আমরা যেই হোটেলে বসি সেই হোটেলের নাম ছিল সিলেটি দুই বান্ধবী হোটেল। এখানে যেই আপুটা ছিল ওই আপুটার ব্যবহার অনেক বেশি ভালো ছিল, আর খাওয়া দাওয়ার মানও আমার কাছে ভালো লেগেছে। সারাদিনে অনেক গরম থাকার পরে বিকালবেলা একদম ঝুম বৃষ্টি নেমেছে। আমরাও রওনা দিয়েছি, আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আমাদের আরো 2-1 জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা কোথাও আর যেতে পারিনি। হোটেলে যাওয়ার পথে হযরত শাহপরানের মাজার পড়ে, আর আমরা এখানে একটু দাঁড়াই এবং শাহপরানের মাজারটা একটু ঘোরাঘুরি করে আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দিই। কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যার দিকে আবার আমরা বের হয়ে যাই। কিছু টুকটাক সবার জন্য কেনাকাটা করতে হবে। ফার্স্টেই আমি এই দোকানটাতে আসি। এই দোকানটাতে সব বেতের জিনিস ছিল। অনলাইনের অনেক ভাইরাল জিনিস এখানে পাওয়া যাচ্ছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল, যার কারণে নেওয়া হয়নি আর। নাহলে অনেক কিছুই পছন্দ হয়েছিল। তবে লোকাল দোকানগুলোর থেকে এখানে একটু বেশি হবে, এটাই স্বাভাবিক, কারণ টুরিস্টরা এখানে থাকে। আমরা এই জিনিসটা নেই, এই জিনিসটা গা ব্যথার জন্য অনেক বেশি ভালো।
এরপরে আমি কাঁকড়া দেখছিলাম, এই কাঁকড়াগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি ২ টা কাঁকড়ার মধ্যে কনফিউশন ছিলাম কোনটা নিবো। শেষে আমার জামাইয়ের পছন্দে অ্যাশ কালারের কাঁকড়াটা নিয়ে নেই। এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করে আমরা রাতে খাবারের জন্য চলে যাই পানশিতে। পানশিতে অনেক ভালো মানের খাবার পাওয়া যায় রিজনেবল প্রাইসে। সেজন্যই এখানে আসা। এখানকার খাবারগুলো আসলেই অনেক বেশি মজার। একেকজন একেকটা নিয়েছিল। এখানে সাতকরা দিয়ে গরুর মাংস ছিল। এটার টেস্টটা একটু অন্যরকম কিন্তু খুব মজার। আমি একটা চিকেন বিরিয়ানি নেই। এটা আসলে অসাধারণ ছিল খেতে। সাথে একটা গ্রেভি দিয়েছিল তারা, যেহেতু এটা শুকনা আর গ্রেভিটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগছিল। আমি তৃপ্তি করে এই চিকেন বিরিয়ানিটা খাই। আমার নরমালি ভাত ভর্তার থেকে এই বিরিয়ানি অনেক বেশি ভালো লাগে। তাই যেখানেই যাই বিরিয়ানি পেলে এই বিরিয়ানি ট্রাই করার চেষ্টা করি আমি। বিরিয়ানিটা শেষ করে আমি সাতকরা দিয়ে গরুর মাংস ট্রাই করার জন্য অল্প একটু ভাত আর মাংস নিয়ে নেই। খুবই ভালো লেগেছিল আমার এই মাংসটা। টেস্টটা একটু ডিফারেন্ট ছিল। সচরাচর আমরা যেই টেস্টে গরুর মাংস খাই ওরকম না। আর সাতকরার ফ্লেভারটা ছিল একটু লেবুর মতো। আর খাবার শেষে আমরা ১ কাপ করে চা নিয়ে নেই। খুবই মজার ছিল এই চাটা। এই ছিল আজকে সারাদিন।